ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড 2024 মানে দেখতে দেখতে দ্বিতীয় বছরে পা রাখলো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রীতিমতো তারকাদের সমাবেশ হবে সেটা বলাই বাহুল্য। তার কারণ শুধুমাত্র ছবির জগৎ নয়, সিনেমা জগতের বাইরে গিয়েও টেলিভিশন জগৎ থেকে এমনকি ওটিটি জগৎ থেকেও দেখা পাওয়া যাবে অনেক তারকাদের। তবে কারা কারা এলেন, কে কী পোশাকে সেজে উঠলেন, সেটাই বাদ পড়বে কেন, সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। অনেক সমস্যা থাকে একটা অনুষ্ঠান করা, চারটিখানি কথা না, এবং যেখানে ফিল্ম এবং টেলিভিশন দুটোকে একত্রিত করা যায় তখন ন্যাচারালি অনেক মানুষের সমারোহ, সেখানে অনেক বেশি মানুষের সমারোহ। এবং সবথেকে বড় কথা, আমরা তো শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের পুরস্কৃত বা সম্মানিত করি না, যারা তার পেছনের কর্মকাণ্ডে যুক্ত থাকেন বা লিপ্ত থাকেন, যাদের ছাড়া ছবিটা হয় না, সেই সব কলাকুশলীদেরও আমরা সবসময় মনে করি। তার মানে পরিবারটা অনেক বড় হয়ে যায়, তো যত বড় পরিবার তত সমস্যা, তত বেশি ঝামেলা। কিন্তু এইবারেতে আমি একটা জিনিস ফিল করছি যে মানুষজন যেরকম কিছু কিছু সাড়াও দেন, আবার কিছু মানুষ বুঝতেই পারেন না যে কতটা প্রয়োজনীয় এই সম্মানটা পাওয়া বা ভাগ করে নেওয়া লোকের সঙ্গে। এটা তো হওয়া খুবই দরকার ছিল এবং এই ধরনের উদ্যোগ সবসময় স্বাগত জানাই, কেননা যে কোনো সৃজনশীল শিল্পের ক্ষেত্রেই যারা কাজ করেন তাদের কোথাও একটা দর্শকের ভালোবাসায় এই মাধ্যমের মধ্যে দিয়ে কাছাকাছি চলে আসে, যে তারা আমাদের কোথাও আমাদের কাজগুলোকে কোথাও স্বীকৃতি জানাচ্ছেন। সেটা যে কোনো শিল্পীর পক্ষেই খুব প্রয়োজনীয়। মানে শিল্পীরা তো একটু ভালোবাসা পেতেই চায়, সেদিক থেকে এই আন্তরিকতা, এই উষ্ণতা, এইটা ভীষণ ভালো এবং আমি চাইবো আগামী দিনে এটা যেন কন্টিনিউ করে। খুবই ভালো, মানে বাংলা ছবি এবং সিরিয়াল সব ক্ষেত্রেই। এটা তো অনেক অ্যাওয়ার্ডেই হয় না, সেটাই খুব মানে আমাদের সবাইকেই ভাবায়। কিন্তু এখানে যে টেকনিশিয়ানসদের যে মর্যাদা দেওয়া হয়, প্রত্যেককে, যাদের ছাড়া সিনেমাটা অসম্ভব, তাদের এনে একটা পরিবারের মতো করে অ্যাওয়ার্ড দেওয়া, এটা আমরা বরাবরই চাই। কিন্তু সবসময় সব জায়গায় দেখেছি আমি অ্যাওয়ার্ডে সেই জিনিসগুলো থাকে না বা হয়ে ওঠে না, সেগুলো তো আমাদের হাতে থাকে না, তারা যেভাবে ডেকে পাঠান। কাজে এই উদ্যোগটা সম্পূর্ণ এখানকার উদ্যোগ, বিএফটি এর নিজের উদ্যোগ, এবং তারা এই জিনিসটা যে করছেন এটা অনেক মনোবল বাড়িয়ে দেবে টেকনিশিয়ানসদের, তাদের মর্যাদার জায়গা। আমরা এগুলো করি না বলে তারা তাদের যে স্থান সেটা মানুষ জানতে পারে না, এর মাধ্যমে জানতে পারবেন। যারা যারা টেকনিশিয়ানসরা, ডিরেক্টররাও ডেফিনেটলি টেকনিশিয়ানস, তারা যারা পাচ্ছেন পুরস্কার, যে যে কাজের জন্য পাচ্ছেন, তাদের সবাইকে আমার অভিনন্দন। অ্যাওয়ার্ড দিলে আমরা আর্টিস্ট, এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা। শুধু টাকা পয়সা না, আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা। এবং এটা একটা মোটিভেশন, তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমনি করেছে ফর আর্টিস্ট, ফর অ্যাক্টার্স, সিনেমা, টেলিভিশন, ওটিটি সব নিয়ে, তো এটা খুবই আনন্দের। এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে, তোমার যদি একটুখানি বলো যে। আমাকে সাপোর্টিং অ্যাক্টর ফর অতি উত্তমে নমিনেশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অ্যাপারেন্টলি অ্যাওয়ার্ড পাবো, তো সেই কারণে এসেছি। এটাই তো এক্সপেক্টেড, এটাই ভীষণভাবে হওয়া উচিত। এবং টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টরস সবাই মিলে একসঙ্গে, প্রডিউসার সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে। এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমি নিজে যতটুকু বছর কাজ করছি, আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন। সো আই এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড ফাংশন। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। আমাকে আজকে বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড
দেওয়া হচ্ছে ফর দ্য ফিল্ম অর্ধাঙ্গিনী, যেখানে আলাদা আলাদা গেয়ে আমি এই সম্মানটি পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি। এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে, আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসেবে নিজেকে যাতে দেখতে পারি বা নিজে যাতে হয়ে উঠতে পারি তার চেষ্টা করব। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা 1.5 বছর ধরে একটা জার্নি কমপ্লিট করেছি ফাইনালি, কিন্তু দর্শকদের মন দিতে চাই যে এতটা জায়গা করে এখনো রয়েছে, সেটাই একটা বড় পাওনা। একদম একদম সেটাই পাওনা। এবং সেই লিডদের একসাথে আবারও দর্শকরা দেখতে পাচ্ছেন, তাদের জন্য স্বীকৃতি এবং একই সাথে এটা আমাদের পাওনা, আমাদের আবার দেখা এক্স্যাক্টলি, আমাদের শেষ দিনের পর এই দেখা হলো আর কি, অনেক দিন বাদে। কারণ ও ঘুরতে গেছিল, আমিও ঘুরতে গেছিলাম, আমরা প্ল্যান করেছি দেখা করব, কিন্তু এতদিন বাদে আবার দেখা হলো ফাইনালি। সেটাই, আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে, এটা কোইন্সিডেন্টালি হয়ে গেছে। প্রায়ই হয় আর কি, প্রায়ই হয় প্রতিটা জায়গায়। আমরা মানে কেউ কাউকে জিজ্ঞাসা করি না কি পড়ছো না পড়ছো, হঠাৎ করে ফাইনালি এসে দেখি হয়ে গেছে রং মিলান্তি। খুব ভালো লাগছে। আর প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এসির বন্দোবস্ত, যেটা আমাদের কলকাতা এখন হিউমিডিটি, সের মধ্যে সবাই সেজেগুজে আসবো, এসিটা দুর্দান্ত চলছে, তার মধ্যে রমরম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান। আমার তো নিজেরই আজকে এক্সাইট, মানে আমি আজকে মানে অ্যাওয়ার্ডই বটে, কিন্তু আমি আজ নিজেকে বেশি দর্শক হিসেবেই মনে করছি যে সবাইকে দেখবো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে। আর সেলিব্রেশন অফ বেঙ্গলি film industry and television industry, it's very important, একই প্ল্যাটফর্মের তলায়। যে কোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার, কারণ কাজ স্বীকৃত হলে, কাজ একনলেজড হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে, মোটিভেশন পাই আমরা, ইন্সপিরেশন পাই, এটাই আর কি। চেষ্টা থাকে সবসময় সব শিল্পীর ভালো কাজ করার, মানে অ্যাটলিস্ট দর্শকের কাছে ভালো বেস্টটা নিয়ে যাওয়ার। সেটা পুরস্কৃত হোক বা না হোক, পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয়। তাই আজকে এই পুরস্কারের মানে আজকে এই অ্যাওয়ার্ড নাইটের দিনে বিএফটিএ যে অ্যাওয়ার্ডসটা মানে করছেন, সবাই এক জায়গায় আমরা আসতে পারছি, তো কোথাও একটা মোটিভেশন একটা আলাদা তৈরি হচ্ছে, যেন আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি। পুরস্কারটি পেয়েছি দেবাংশু সেনগুপ্ত, আমাদের অগ্রজ। আমার কেরিয়ারের শুরুর সময় আমি 90-এর দশকে তালিকায় যে ঢুকে পড়ি, সেই সময় যে কজন প্রতিভাবান নির্দেশক কাজ করছিলেন, যদিও দেবাংশুদার সাথে আমার স্টেজ শেয়ার করা মানে থিয়েটারের কাজ করার প্রাক অভিজ্ঞতা ছিল। তারপরে আমরা টেলিভিশনে একসাথে কাজ করেছি, টেলিসোপ করেছি, টেলিফিল্ম করেছি, তখন টেলিফিল্মের খুব চল ছিল। প্রচুর কৃতি নির্দেশক সেই সময় একসাথে চলে এসেছিলেন। একদিকে ওপরের দিকে যেমন অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, এরা যেমন ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আসছিলেন তখন কৌশিক গাঙ্গুলি, অভিজিৎ দাশগুপ্ত, অনিন্দ্য সরকার। তো এদের সবার কাছে, এবং দেবাংশু সেনগুপ্ত, দেবীদাস ভট্টাচার্য, এদের সাথে কাজ করে আমি অনেকটা শিখতে পেরেছি। কারণ আমি একেবারে কলেজের শুরুতে ঢুকে পড়ি ইন্ডাস্ট্রিতে, তো পড়াশোনা করার সাথে সাথে আমার মনটা ছিল যে কাজটা কী করে শেখা যায়, তাই মনটা সেরকমই ছিল এবং সেইভাবে 3 দশক কাটিয়ে দিলাম। খুবই ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানে হলে একটা রিউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিগদের সাথে দেখা হয়, সিনিয়রদের সাথে দেখা হয়, জুনিয়রদের সাথে দেখা হয়। আর সবচেয়ে ভালো যেটা টেলিভিশন ফিল্ম দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে। সো এরকম প্রোগ্রাম আরও হোক, খুব ভালো লাগছে। গত বছর থেকে এই অ্যাওয়ার্ড শোটা হচ্ছে, অভিজিৎ
খুব আগে অভিজিৎ যে অ্যাওয়ার্ড শোগুলো করতো সেগুলোও খুব সুন্দর হতো, খুব রুচি সম্পন্ন হতো। গত বছর ধরে ও খুব সুন্দর করে করার চেষ্টা করছে, এটা দ্বিতীয় বছর, এবং আমার মনে হয় ওর এই অ্যাওয়ার্ড শোটা ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় যাবে। এবং সবসময় স্বীকৃতি একটা অন্য জায়গায় হয় আমরা জানি। যদি একটু বলো দিদি যে তোমার প্রত্যেকটা কাজই দর্শকদের খুব মনের কাছাকাছি, কিন্তু এইবার স্বীকৃতিটি কিসের জন্য? এটা চিনি 2 এর জন্য, এবং এটাই সব থেকে আনন্দের বিষয় হচ্ছে চিনি 2তে এটা আমার প্রথম পুরস্কার। ধরো একটা কাজের তার সাফল্যতার লোকে বিচার করছে, ভালো মন্দ, এবং একটা পুরস্কার দিয়ে আরও ভালো কাজ করার জন্য একটা অনুপ্রেরণা করছে। তো এটাই আমার কাছে অনেক বড়, মানে যে কোনো ক্ষেত্রে অনেক অ্যাওয়ার্ডে হয়তো মূল্য দেওয়া হয়, বাট আমি মূল্যর বিচার করতে চাই না, করবও না। আমার কাছে এই মূল্যটা সবচেয়ে বড়, যে আমার কাজকে লোকে দেখেছে, তার একটা মূল্যায়ন করেছে, দ্যাট ইজ মাই মূল্য। আমাকেও কেউ একসময় চিনতো না, ঠিক আছে, অ্যাজ এ প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আমি অনেক কষ্ট করে কাঠখড় একটা সময় রেকগনাইজ হয়েছে। এরকম অনেক ছেলেরাই আছে যারা চেষ্টা করছে এবং সত্যি ভালো করার চেষ্টা করছে, তাদের মধ্যে 2-4 জন এরকম অনেক ভালো কাজও করছে। তো তারাও নিশ্চয়ই একদিন আত্মপ্রকাশ করবে আমার মতে, কারণ আমিও অনেক যে সময় শুরু করেছিলাম, বা আমাকে যদি ঠিক টাইমে সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আরও 8 বছর আগে এটা পেয়ে যেত। আজকে ধরো 7-8 বছর ধরে ইন্ডাস্ট্রিতে প্রস্থেটিক্সের একটা প্রচলন চলছে, সেটা আরও 8 ইয়ার্স এগো আমরা এটা করতে পারতাম, বা চিন্তাভাবনাটা চলতো। কিন্তু তখন আমাদের পরিচালকরা চিন্তা করেননি, যাদের মধ্যে চিন্তা করেছিলেন সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, কমলেশ্বর মুখার্জি, এনারা যারা চিন্তা করতে পেরেছিলেন, সেটা 7-8 বছর ধরে ব্যাপারটা আর কি ইয়ের মধ্যে গেছে, তোমার প্রচলনের মধ্যে এসছে। খুবই ভালো লাগছে, প্রত্যেকটা পুরস্কারই আবার নতুন করে ভালো কাজ করার জন্য আরও বেশি অনুপ্রেরণা যোগায় আমাদেরকে। তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই, এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয়। আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয়, সেই ভালোবাসাটা সম্পূর্ণ সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয়। আমার মনে হয় যারা পুরস্কার দিচ্ছেন তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, আশা, প্রত্যাশা এই অ্যাক্টরের প্রতি রয়েছে। তো আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি। তো আমার মনে হয় এটা খুবই স্পেশাল আমার কাছে, এবং আশা করছি যে আগামী দিনে যাতে এই ভালোবাসাটা আরও পেতে পারি, আরও ভালো কাজ করতে পারি, সেই প্রচেষ্টা রাখি। ডেফিনেটলি আমি অনেক ধন্যবাদ দেবো বিএফটিএকে এবং যে সংস্থা এটার ইনিশিয়েটিভ নিয়েছেন, কারণ ডেফিনেটলি যারা আমরা ক্যামেরার পেছনে যারা থাকি, তারা কিভাবে একটা গল্পকে বলতে চাই, তো সেটাও আমার ধারণা তার ইকুয়াল ইম্পর্টেন্স আছে একটা সিনেমা তৈরির ক্ষেত্রে। তো ডেফিনেটলি এখানে আমাকে অ্যাকনলেজ করা হচ্ছে, এবং একটা খুব ইম্পর্টেন্ট সিনেমা আমার কাছে যেটা আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। তো আমি ভীষণই খুশি, কারণ এরকম একটা ইম্পর্টেন্ট সিরিয়াস সিনেমা যে অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিনেমার নাম শেষ পাতা, পরিচালক অতনু ঘোষ। আমার খুবই কাছের দুজন মানুষ আর কি, দুজনকেই আমি খুবই ভালোবাসি। তো ওরা ডেকেছে ব্যাস, হ্যাঁ ও তো ঠিক আছে, বাট অনিন্দদা তনুকাদি সবাই ব্যাস এইটুকুই। আর ব্যাপার হচ্ছে এমনি শুটিংয়ের বাইরে বেরোনোটা খুব একটা চাপের হয়। এবার তার মাঝখানে একটা দিন যেখানে আড্ডা দিতে পারবো, কোনো ব্যাপার না, এবং সাজতে হবে না দুজনকেই আমাদের। ও সাজতে ভালোবাসে, ওকে দেখে বোধহয় বোঝাও যাচ্ছে। সবেতে তোমার দিকেই কমপ্লিমেন্টও ঘুরে গেছে, কি বলবে এই মুহূর্তে অ্যাওয়ার্ড শুটিংকে নিয়ে? খুব ভালো লাগছে। আমি এর আগে TV9-এর অ্যাওয়ার্ডসে গেছিলাম, এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড শো যেটাতে আমি এসেছি। আর তনুকাদি আর অনিন্দদাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে। আমি খুব এক্সাইটেড, আর
আমি ভীষণ এক্সাইটেড ছিলামও সকাল থেকে, কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।